হ্যালো এভরিওয়ান, আমি আবারও তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। এদিকে দেখো গাড়িতে আমার মা আর ভিনি উঠে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমার মা ভিনিকে বলছিল এখানে এসে বস, ও বসবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে। আর এদিকে আমার বর গেটে তালা দিতে ব্যস্ত। গেটে তালা দিচ্ছিল, তালা না লক করছিল। গেটটা লক করে আমরা চলে গেলাম গাড়িতে উঠে বেরিয়ে গেলাম। বেরিয়ে কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি আমার ননাসের বাড়ি থেকে আমি আমার শাশুড়ি এবং আমার ছোট ভাগ্নিকে তুলে নিয়ে আমরা এবার এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, দাঁড়াও। এদিকে দেখো আমার ওই যে কোলে বসে আছে আমার ছোট্ট বড়টা, ওই ছোট্ট বরকে বাই করে, ওর মুখটা কত ছোট হয়ে গেছে। আমি যখন বাই করছি তখন ওর মুখটা সত্যি খুব ছোট হয়ে গেছিলো। ও ভেবেছিল ওকেও নিয়ে যাব। আবারও আমি বাই করে বেরিয়ে গেলাম। দেখতে দেখতে আমরা রায়গঞ্জে চলে এলাম। তো আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টার দিকে। সেখানে আমরা বেরিয়েছি 8:30 কি 8টা বাজে। তখন বেরোতে সত্যি অনেকটা লেট হয়ে গেছিলো। আসলে আগের দিন রাত করে অনেক দেরি করে ঘুমিয়েছি তো ওই জন্য। তারপরে আমরা চলে এলাম পূর্ণিয়াতে আমার ছোটো ননদ থাকে। এই যে দেখো, পূর্ণিয়াতে আসলে আমার মেয়ে একদম সবার কোলে কোলে ব্যস্ত। শুধু পূর্ণিয়া বলে না, আরও এক জায়গা আছে, তোমরা ওয়েট করো, তোমাদেরকে বলছি। আর এদিকে আমার ছোটো ননদ আমাদের জন্য জলখাবার করতে ব্যস্ত। সকাল সকাল এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, কি আর বলবো। দেখো এখানে লুচি করেছিল, লুচি না এটাকে কি যেন বলে ওরা, আমি ভুলে গেছি। তো যাই হোক, এটা করেছিল। আর এদিকে ঘুগনি করেছিল, আর সাথে ছিল চা হলে আমার আর কিছু লাগে না, সেটা তোমরা অনেকেই জানো যারা আমার খুব ক্লোজ। আর এদিকে আমার মেয়েকে তার পিসো এখানে ড্রয়িং বুক, কালার, পেন্সিল বক্স সব কিছু বের করে দিচ্ছিল। আমার মেয়ের হাসি দেখো না, ওখানে গেলে ওকে আর কে পায়। তার সাথে ওর দুই দাদা দেখেইছো, ও গিয়ে সঙ্গে সঙ্গে ওর বড় দাদার কোলে উঠে গেছিলো। ওখানে গেলে ওর চাহিদার লেভেলটা একটু বেশি হয়ে যায়। এখনও কালার আর পেন্সিল বক্স, বোর্ড এগুলো দেখে ও এখন বলছে ও নাকি এখনই রং করবে। আর ওর পিসোর জন্য একটা জামা এনেছিল, ওই জামাটি এখন দেখাচ্ছিল। জামা দেখে তো ওর আরও খুশি। আর এই যে দেখো, জামার মধ্যে যে ছোট্ট ছোট্ট পুঁথি দিয়ে কাজ করেছে, এটা কিন্তু আমার ছোটো ননদ কাজ করেছে জামাটির মধ্যে। খুব সুন্দর হয়েছে সত্যি। আমার ছোটো ননদের হাতের কাজ কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর হাতের কাজ করে বলার বাইরেও। আর পিসো ওকে জামাটি দেখাচ্ছিল, পিসোর জামাটি দেখাতে দেখাতে নাচও করে নিল একটু, দেখেছো? ওর পিসো কিন্তু খুব ওর পিসো ওকে পেলে কি করবে না করবে ব্যস্ত হয়ে যায়। সাথে আমার ননদের তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। ননদের কিন্তু যেরকম হাতের কাজ ভালো, সেরকম কিন্তু ননদের রান্না বান্নাও খুব ভালো। সত্যি এত সুন্দর রান্না করে আমার ননদ, খুব ভালো, খুব টেস্টি হয় রান্না। যে কোনো রান্নাই ও কিন্তু বাড়িতেই বানায়। ও কিন্তু সেভাবে রেস্টুরেন্টে গিয়ে ওরা খায় না, খায় না বলা ভুল, খায়, বেশিরভাগ জিনিসই ওরা বাড়িতে বানায়। এই যে এদিকে আমার মেয়ের জন্য আলাদা করে লুচি আর তরকারি করেছে। এদিকে তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে আবার বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও। এই যে দেখো, চলে এলাম আমার মেয়ের দাদুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এত কিছু লাগেজ নিয়ে। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমার ননদের বাড়ি থেকে আর দুজন উঠেছিল, আমার মেয়ের 2 দাদা। ঠিক আছে, চলো তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। বাই।